আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আর একটা অসাধারণ মাছের রেসিপি। রূপচাঁদা মাছ আমি কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। পটল আর আলু দিয়ে অসাধারণ মাছের রান্না তৈরি করেছি বন্ধুরা। তোমরা সবাই সাথে থেকে দেখতে থাকো। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এই যে মাছগুলো আগের দিন এনেছিল, তার জন্য আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। এই যে ফ্রিজ থেকে বাই করে নিলাম। এখন মাছটা আমি রান্না করব খুব সুন্দর করে। এই দেখো মাছটা খুব সুন্দর, একেবারে চকচক লাগতাছে, খুব সুন্দরভাবে ফ্রেশ করে নিয়েছি। এখন আরেকটু ধুয়ে আমি রান্না করে নেব বন্ধুরা। বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না, সবাই সম্পূর্ণটা দেখতে থাকো। কত সুন্দরভাবে আমি পটল আর আলু দিয়ে রান্নাটা করে নিই। রূপচাঁদা মাছ, এই যে পটল আলু কেটে নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দর একেবারে জলও ভালোভাবে পাল্টে নিয়েছি 2-3 বার। এখন রান্নার কাজে চলে যাব বন্ধুরা, দেখতে থাকো সম্পূর্ণটা। এই যে কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম একটু। এখন আমি পটল আর আলুগুলো এই যে বন্ধুরা ভেজে নেব। তোমরা দেখতে থাকো, পটল আলুগুলো একটু হালকাভাবে ভেজে নেব, তাহলে মাছের রান্নাটা অনেকটাই টেস্টটা বাড়িয়ে দিবে। তেলের মধ্যে এখন আলু পটলগুলো ভেজে নিলে অনেক স্বাদ হয় রান্না। এই যে এখানে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম, জাস্ট বেশি না। তোমরা চাইলে স্কিপ করতে পারো, দিলে ভালো হয়। এই যে এখানে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। পটল আলুগুলো আমি এখানে 2 মিনিট মতন ভেজে নেব, একটু লালচে লালচে করে বন্ধুরা। জানি না কে কীভাবে রান্না করো, আমি এইভাবে রান্না করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। পটল আলুগুলো এই দেখো একটু কালার এসেছে, লালচে লালচে হয়ে এসেছে, খুব সুন্দর। এখন আমি এগুলো তুলে নিব বন্ধুরা। এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দরভাবে। পটল আলু দিয়ে, পটলটা খুব সুন্দর একটা সবজি কিন্তু বন্ধুরা। এই যে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আবারও। ওই কড়ার মধ্যে দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে নিব, বেশি না। আমি এইভাবে রান্না করি, অনেকটাই কিন্তু স্বাদ হয় বন্ধুরা। সবাই একবার হলো এভাবে ট্রাই করো রান্না করার জন্য। এই যে এখানে আমি আদা সরি বন্ধুরা, এখানে মরিচ পেঁয়াজ বাটা নিয়েছি বন্ধুরা। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সবগুলো পরিমাণ মতন দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ। অনেক টেস্ট হয়েছে রান্নাটা। এই যে এখানে মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, সবগুলো কিন্তু পরিমাণ মতনে আছে। এই যে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আমি খুব সুন্দরভাবে। এই দেখো মশলাগুলো খুব সুন্দর করে একেবারে মাখো মাখো টাইপের করে কষিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম আমি, এখন সবজিগুলো ঢেলে দিলাম একসঙ্গে ভালোভাবে। দুটো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব, একটু হালকাভাবে, যেন মাছগুলো না ভেঙে যায়। ওইভাবে একটু হালকা করে খুব সুন্দর করে কষিয়ে নিব। এই দেখো যেন মনে হচ্ছে আচার আমরা মাখি না, আচারের মশলা দিয়ে যেরকম দেখতে লাগে সেম ওই রকম দেখতে লাগছে মাছগুলো। যখন খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি, এই যে একটু জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিব যেন তলায় যেন না লাগে বন্ধুরা। ওটা তোমরা একটু দেখবা আর ভালোভাবে কষিয়ে নিবা মাছগুলো, তাহলে আরও কষানোর মধ্যে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এই যে এইভাবে নেড়ে নিলে হয়ে যাবে কড়ার কানটা ধরে, তাহলে মাছটা তলাত ভাঙবে না। যদি খন্তা দিয়ে ভালো মতো নাড়তে চাও, তখন কিন্তু মাছটা ভেঙে স্বাদ হবে না অত, তখন কাটা কাটা টাইপের হয়ে যাবে। আর মাছটা ভেঙলে তখন কিন্তু দেখতেও ভালো লাগে না। এইভাবে কষিয়ে নিবা, রান্না করবা। এই দেখো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি বন্ধুরা, তোমার দেখেই বোঝা যাচ্ছে। একটু গ্যাসটা একটু মিডিয়াম টাইপের রেখে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অসাধারণ করে, তাহলে রান্নাটা অনেকটাই টেস্টটা বাড়িয়ে যাবে। আর জানি না কে কোথায় থেকে দেখছো, একটু প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা, সবাই পাশে থেকো। এই যে জল দিয়ে দিলাম আমি বন্ধুরা, এখন আমার কষানটা ভালো করে হয়ে গেছে। এখন জলটা আমি ঢেলে দিলাম।
এখন এখানে কিছুক্ষণ আমি জলটা ফুটে নিব, যেরকম ঝোল রাখবো ওই রকম রেখে নামিয়ে নিব। আর তোমরা যদি বেশি পাতলা খাইতে চাও তাহলে রাখতে পারো। আমি একটু ভারী ভারী সাইজ করে নামিয়ে নেব, বেশি পাতলা করব না। এই যে হালকাভাবে তলায় যেন লেগেছে নাকি ওটা হালকা করে আমি নেড়ে দিলাম বন্ধুরা, যেন মাছগুলো না ভেঙে যায়, ওইভাবে হালকা করে আমি নেড়ে দিলাম খুন্তি দিয়ে। এই যে এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে বন্ধুরা, জিরার গুঁড়োটা দিয়ে দিলাম শেষের দিকে, তখন সেন্টটা যেন ভালো থাকে, রান্নাটাও তখন খুব সুন্দর হয়। বেশি না, একটু দিয়ে দিলাম আমি হাফ চামচের পরিমাণ কিন্তু জিরার গুঁড়োটা দিয়ে দিলাম একটু। দেখো বন্ধুরা কত সহজেই তৈরি করা যায় রূপচাঁদা মাছ পটল আলু দিয়ে। পটল আলু দিয়ে এইভাবে একবার হলো রান্না করে দেখো ঘরের মধ্যে, কত সহজেই তৈরি করে নিলাম একেবারে ঝটপট করে। এই যে আমার রান্না কমপ্লিট, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। রান্নাটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হয়েছে। এরকম রূপচাঁদা মাছটা অসাধারণ কিন্তু খাইতে হয়েছে বন্ধুরা, কি বলবো। এর খুব সুন্দর, দেখো কত সুন্দর কালার চলে এসেছে। আর একেবারে ঝোলটা কমই রেখেছি আমি, একটু মাখো মাখো টাইপের করে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।